হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি, আমি বাড়িতে আছি। আজকে আমাদের এখানে একটা মন্দির আছে, সেটা অনেক 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 পুরনো, অনেক ভীষণ জাগ্রত ওই মায়ের মন্দিরটা, কালী মায়ের মন্দির। সেখানেই আমি বিয়ের আগে একটা মানসিক ছিল, তো বিয়ের পরে সেটার পুজোটা আমার দেওয়া হয়নি। বিয়ের পরে তো মানে থাকাই হয়নি এখানে এসে, এবার অনেকটা দিন থাকা হয়েছে। তো আজকে ওখানেই যাব পুজো দিতে। তো আশা করছি তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করতে পারবো। জানি না কতটা ভিডিও আমি শ্যুট করবো, যদি আমি শ্যুট করতে পারি তাহলে এই ভিডিওটা পোস্ট হবে, নাহলে আদারওয়াইজ হবে না। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। পুজোর টাইম আছে 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। তো এখন 10:30 বাজে, মা রান্নাবান্না করলো, মা আর আমি উপবাস আছি। এখন যাব, গিয়ে পুজোটাও দিব, আর যাওয়ার সময় হচ্ছে মিষ্টি কিনে নিয়ে যাবো। কালকে ফলটা কিনে নিয়ে এসেছিলাম, 5 রকমের ফল। আর আজকে আমি মানে কালকে ভোগের জন্য ওখানে টাকাও দিয়ে এসেছি, মানে ভোগের টাকা দিলে ভোগের খিচুড়ি ওরা ওখানে দেয়, তো সেটাও নিয়ে আসবো। সেটার টাইম 12টা থেকে 1টা। তো যা হোক কি হচ্ছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। আসলে কেউ যদি থাকে না ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য, তাহলে ভালো মতো ভিডিওটা শ্যুট করা হয়, আর কোনো চিন্তা থাকে না, ভিডিও তো শ্যুট হবে, একটু মনে থাকে। কিন্তু মানে নিজেটা সমস্ত কিছু করা, ওখানে গিয়ে পুজোতে ব্যস্ত থাকবো, কে ভিডিও করে দিবে, এই জন্য আমি শিওর না আদৌ আমি ভিডিওটা পোস্ট করতে পারবো কি পারবো না। তো চেষ্টা করবো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখো আমরা মন্দিরে পৌঁছে গেছি। রাস্তায় আসার সময় আর ভিডিও শ্যুট করা হয়নি, আর এই ভিডিওটা অনেকটাই ছোট হবে, আগে থেকে বলে দিচ্ছি। আর তোমরা এখন আমার ভিডিওতে অনেকটাই গাড়ির আওয়াজ শুনতে পাবে। আসলে আমাদের বাড়ি না একদম মেন রোডের উপরে, তাই সব সময় গাড়ি যাতায়াত করছে। উপর থেকে আমার সর্দিও লেগেছে, মানে সব মিলে একদম মানে ঘেটে হয়ে বসে আছে। তো দেখো মন্দিরটা আমি ছোটো মোটো করে একটু শ্যুট করেছি, চেষ্টা করেছি পুরো মন্দিরটাই আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার। আসলে এটা আমার জন্মস্থান, আমার বাড়ি এখানে জলপাইগুড়ি, আর এখানকার যেসব মেন জিনিসগুলো আছে তা সেগুলো যদি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে না শেয়ার করি তাহলে কেমনটা হয় বলো। এই মন্দিরটা কিন্তু অনেকটাই জাগ্রত মায়ের মন্দির, তোমরা এখানে যা মন থেকে চাইবে তাই তোমরা পাবে। তাই একদম দেরি না করে মায়ের কাছে তোমাদের মনের বাসনাটা মন থেকে একদম চেয়ে নাও, আশা করছি মা তোমাদের মনো ইচ্ছাটা পূর্ণ করবে। এখানে মায়ের মন্দিরের পাশাপাশি লোকনাথ বাবারও মন্দির আছে, সেটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আমাদের পুজো খুব তাড়াতাড়ি হয়ে গেছে, যারা জলপাইগুড়ি থেকে দেখছো তারা তো জানোই এখানে সকালের পুজো 8টা থেকে 12টার মধ্যে হয়। তো এই সময়ের মধ্যে তোমরা যে মায়ের কাছে পুজো দিতে চাও এই সময় এসে পুজো দিতে পারো। 12টার পরে মন্দিরের দরজা বন্ধ করে দেয়, তারপরে এসে অনেকেই পুজো দেয়, কিন্তু 12টার পরে পুজোটা ঠিক ঠাকুরের জন্য গ্রহণ হয় না, এটাই আমি শুনেছি। বারবেলা পড়ে যায়, যদি কিছু ভুল বলে থাকি তোমরা আমাকে কারেকশান করে দিও। আবার সন্ধ্যাবেলায় পুজো হয়, আর 12:30 থেকে 2টোর মধ্যে ভোগ বিতরণ করা হয়। টাকাটা আমরা দিয়ে যাই, সেই টাকার 100 টাকা করে নেয় এক একটা ভোগের খিচুড়ির জন্য। আর টাকাটা আগের দিন এসে এখানে ঠাকুরমশাইয়ের কাছে টোকেন, মানে টাকাটা দিয়ে টোকেন কেটে নিয়ে যেতে হবে। দেন পরের দিন এসে ঠাকুরের কাছে এখানে পুজো দিয়ে তোমরা হলো 12:30 থেকে 2টোর মধ্যে ভোগটা নিয়ে বাড়ি চলে যাবে। এই দেখো ভোগের খিচুড়ি, যেটা খেতে খুবই ভালো ছিল, আর মায়ের প্রসাদ তো সবসময় অমৃতই হয়। আর ভোগের যেখানে সেখানে তো কোনো কথাই নেই। এখানে দেখো আমরা যে পুজো দিয়েছিলাম সেই সন্দেশটা আর 5 রকমের ফল দিয়েছিলাম, ফলটা ওনারা রেখে দিয়েছে, আর সন্দেশ ঠাকুরের জন্য একটা নিয়ে বাকি পুরো প্যাকেটটাই আমাদেরকে দিয়ে দিয়েছে। তো এখন চলে এসেছি। এই ছিল একটা ছোট্ট মোট্ট একটা ব্লগ, আশা করছি ব্লগটা ভালো লেগেছে। বাড়ি এসে আমি ভীষণ ভিডিও শেয়ার করতে পারছি না, আসলে বাড়িতে বিয়ে আছে, মানে আমার মাসির মেয়ের বিয়ে, আমার বোনের বিয়ে, তার জন্য প্রত্যেক দিনই বাজার যেতে হচ্ছে। এই বাজার যেতে যেতেই আমার প্রতিদিন ঠান্ডা লেগে গেছে। আসলে মুম্বাইতে তো সেরকম ঠান্ডা একটা পড়ে না, আর এখানকার ঠান্ডা না ফট করে পড়ে গেছে, তো তার জন্য শরীরটা একটু খারাপ। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।